অভিশপ্ত সেই দিনটি ছিল রজব মাসের ২য় তারিখ। ভোররাত্র থেকেই আকাশ হতে গরম পানির বর্ষণ আরম্ভ হলো, আর মাটি ফেটে উঠতে আরম্ভ করলো ভীষণ ঠান্ডা পানি। উভয় পানির মিশ্রণ যখন ঘটল, তখন আরম্ভ হলো বাতাসের রুদ্র রোষ। সময় যত অতিবাহিত হতে লাগলো, বাতাস ও পানির প্রচণ্ডতা তত বৃদ্ধি পেতে আরম্ভ করলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে গেল। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে আরম্ভ করলো প্রচণ্ড স্রোত। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজ পানির উপর ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে সাঁতরে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছিল, কিন্তু স্রোতের আক্রমণে তাদের অন্যদিকে ভাসিয়ে নিয়ে গেল। বালুময় শুষ্ক মরুভূমিতে তেজস্বিনী স্রোতের ধারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন রূপকথার গল্পেও শোনা যায়নি। তাই নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াত। কিন্তু যখন বাস্তব অবস্থা দেখল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি আস্থা আসলো। কিন্তু সময়টা অনেক বেশি দেরি হয়ে গেল। প্লাবনের গতি তখন এমন কঠিন রূপ ধারণ করেছিল, যাতে করে ঘর থেকে বের হয়ে আর কেউ রেহাই পেল না। স্রোতের কঠিন আঘাতে ছিপকে কি কোথায় চলে গেল তার কোনো পাত্তা থাকল না। বাতাসের প্রচণ্ড আঘাতে সমস্ত গাছপালা উপড়ে স্রোতের টানে তড়িৎ গতিতে অজানা গন্তব্যে চলে যেতে আরম্ভ করল। ঘর, দালান, ইমারত কিছুই অবশিষ্ট থাকল না। এক এক করে সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান অতি উচ্চ এক পর্বতে গিয়ে আশ্রয় নিল। যখন সে পাহাড় ডুবে পানি আরও উপরে উঠে গেল, তখন সে আল্লাহর নামে তাসবিহ আরম্ভ করল। কিন্তু নিষ্ঠুর ঝড় তাকে রেহাই দিল না। বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল। তাতে তার মাথা ও শরীরের সমস্ত হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তার লাশ পানিতে অজানা দেশে ভাসিয়ে নিল। বড় বড় পর্বতগুলোর চূড়া ভেঙে ভেঙে পানিতে পড়তে আরম্ভ করল। কোনো জীব জানোয়ারের অস্তিত্ব তো দূরের কথা, মাটিও স্থির থাকল না। সমুদয় মাটি সমতলে পরিণত হলো। পৃথিবীর কোনো জীব জানোয়ার যেগুলো হযরত নূহ আলাইহিস সালামের জাহাজের বাইরে ছিল, কেউই রেহাই পেল না। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার উপরে ৪০ গজ পর্যন্ত পানি উঠেছিল। অবস্থা দেখে মনে হচ্ছিল সমস্ত পৃথিবীটা অতল সমুদ্রের মাঝে তলিয়ে গেছে। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথী ও জীব জানোয়ার নিয়ে জাহাজে নিরাপদেই ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল, যাত্রীরা তার কোনো খবর রাখত না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে চলছিল। আল্লাহ তাআলা এই বিভীষিকাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজখানি নিরাপদ রেখেছেন। যাত্রীরাও ভীষণ প্রলয় সম্বন্ধে কিছুই অবগত হতে পারেনি। এক সময় জাহাজের ময়লা আবর্জনা জমে ভীষণ নোংরা হয়ে যায়। তখন হযরত নূহ আলাইহিস সালাম হাতিকে তার মাথায় হাত বুলিয়ে জাহাজ পরিষ্কার করার আদেশ দেন। হাতি তার সুর দ্বারা বাইরের পানি এনে জাহাজ ধুয়ে ময়লা বাইরে ফেলে দিতে আরম্ভ করে। এভাবে সে সম্পূর্ণ জাহাজ ধুয়ে পরিষ্কার করে দেয়। এদিকে ইবলিস শয়তান জাহাজের মধ্যে কয়েক মাস আত্মগোপন করেছিল। একদা তার মাথায় কুবুদ্ধি আসলো। সে শূকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল। শূকর তখন সজোরে হাঁচি দিল। অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুরগুলি ছুটোছুটি করে জাহাজের নিচ তলায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো। ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে সেটি তলিয়ে যাবে। এই খবরটি কবুতর গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে দেয়। তখন হযরত নূহ আলাইহিস সালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞেস করলেন, ইঁদুর আসলো কোথা থেকে? শূকর উত্তর দিল, হুজুর, ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাঁচি দিই, সেই সাথে আমার নাক থেকে কয়েকটি ইঁদুর ছানা বেরিয়ে আসে। মূলত ইবলিস পৃথিবীতে বসে কয়েকদিন পূর্বে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুর ছানা আমার নাকের মধ্যে গুজে রেখে দিয়েছিল। সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইবলিস আমার অনুমতি ব্যতি রেখে কীভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে ডেকে অবৈধভাবে জাহাজে ওঠার বিষয় জিজ্ঞেস করলেন। তখন ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ছাড়া জাহাজে উঠিনি। আপনি যখন আপনার সন্তান কেনানকে জাহাজে ওঠার জন্য
শেষবারের মতো বলছিলেন, তখন তাকে গালির স্থলে বলেছিলেন, উঠ শয়তান, জাহাজে উঠ। তখন আমি আপনার ওই কথাটি আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। অতএব আমাকে অবৈধ প্রবেশকারী বলতে পারবেন না। হযরত নূহ আলাইহিস-সালাম ইবলিসের কথার জবাব দিলেন না। অতঃপর তিনি জাহাজের নিরাপত্তার জন্য অন্য তলায় বসবাসরত বিড়ালকে ডেকে জাহাজের তলদেশে পাঠিয়ে দিলেন ইঁদুরকে ধরার জন্য। ইঁদুর বিড়ালকে যখন দেখল তখন আত্মসমর্পণ করল। বিড়াল তখন ইঁদুরদেরকে এনে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করে দিল। ইঁদুর কাকুতির সাথে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করে বলল, ইবলিস জাহাজের একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, অতএব তার আদেশকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে জাহাজ কাটার কাজ আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল ধরতে পেরেছি, অতএব আমরা আমাদের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি। এত বড় সর্বনাশা প্লাবনের মাঝে উসবিন অনব কিন্তু আদৌ ক্ষতিগ্রস্ত হয়নি। সে পানি বৃদ্ধির সাথে সাথে পাহাড়ে গিয়ে ওঠে। যখন পানি বৃদ্ধি পেতে পেতে উজের মাথা পর্যন্ত পানি হলো, তখন সে চিৎকার দিয়ে বলল, হে নূহ আলাইহিস সালামের খোদা, আমি তোমার অস্তিত্বে বিশ্বাসী। আমি নূহ আলাইহিস সালামের সাথে কোনো দিন অসৌজন্যমূলক কোনো আচরণ করিনি। আমি নূহ আলাইহিস সালামের আদেশক্রমে তার জাহাজের জন্য নীল নদ থেকে কাঠ সংগ্রহ করে দিয়েছি। এ কাজটির কল্যাণে তুমি আমার জীবন রক্ষা করো। উজের এ আবেদন আল্লাহর দরবারে মঞ্জুর হয়, যার জন্য প্লাবনের মাঝে এক পর্বত শৃঙ্গকে অনেক উঁচু করে দেওয়া হয়। সেই পর্বতটিকে জড়িয়ে ধরে উজের জীবন রক্ষা পায়। প্লাবনের সময় উজের খাদ্য খাদকের কোনো অসুবিধা হয়নি। প্রচুর মাছ সে তার অতি নিকটে পায়, যা খেয়ে জীবন ধারণ করে। দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি এবং মাটি ফেরে পানি উঠায়। যখন সারা পৃথিবী পানির অতল তলে তলিয়ে গেল, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজখানি ছোট একটি কচুরি পানার ন্যায় ভাসমান ছিল। দিগন্তহীন জলাশয়ের মাঝে আর কোনো কিছুর অস্তিত্বের চিহ্ন ছিল না। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজখানি একাধারে 6 মাস 8 দিন যাবৎ পানির উপর ভেসেছিল। তারপরে আল্লাহ তাআলা আসমানকে বর্ষণ বন্ধ এবং জমিনকে পানি উদ্গীরণ করতে নিষেধ করলেন। তখন থেকে ধীরে ধীরে পানি কমতে আরম্ভ হলো, বাতাস বন্ধ হলো এবং স্রোতের বেগ স্থিমিত হলো। এ সময় জাহাজখানি জুদি পাহাড়ে এসে ঠেকল। আস্তে আস্তে অন্যান্য পর্বত চূড়া দৃশ্যমান হতে লাগলো। প্রিয় দর্শক, উক্ত ঘটনাটি পবিত্র কোরআন শরীফের সূরা আল মুমিনুনের 27, 28, 29, সূরা হুদের 40 এবং সূরা কমারের 11 ও 12 নং আয়াতের মধ্যে বর্ণিত রয়েছে। আজ এ পর্যন্তই। প্লাবনের পরবর্তী ইতিহাস জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।